প্রত্যুষ এখন রেডি হয়ে গেছে মামা বাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ, রাখি পড়তে যাচ্ছে মামা বাড়ি। তো চলো ওইদিকে তাকাও। বলে বাবু বলে বাবু বলে বাবু, এদিকে তাকাও ক্যামেরার দিকে, এদিকে ক্যামেরার দিকে। হ্যাঁ চলো। এখন ঘড়িতে বাজে বেলা 1টা, আর অনেক দেরি হয়ে গেছে, গিয়ে খাবো। আর খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে আজকে সেইভাবে টিফিনও করা হয়নি। তো দাদুর বাড়িতে যাচ্ছে রেহান, আর ওর এবছর প্রথম রাখি। তো এই বাড়ি রাখি তো তোমরা দেখতেই পেয়েছো কালকের ভিডিওতে, যে এই বাড়ি রাখিতে কত আনন্দ করেছে। এবার এখন ও দাদুর বাড়িতে গিয়ে কি কি করে সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করবে না। রেহানকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমাদের ভাইরাও ছোটোবেলায় অপেক্ষা করে থাকতো কখন আমরা ওদেরকে রাখি পরাবো, আর ওদের জন্য আমরা ঘর বার করতে থাকতাম কখন ওরা আসবে। আমাদের কাছে রাখি আর ভাইফোঁটাটা মানে একটা আলাদাই উৎসব ছোটো থেকে। তো ওইটাই রেহানকে দেখে আজকে সেটাই মনে হচ্ছে যে দেখো। আর রেহানকে দেখো কিন্তু ঘুম পেয়েছে, কিন্তু ঘুমাচ্ছে না, একদম চেয়ে বসে আছে, রাস্তায় লোকজন দেখতে ব্যস্ত। আর আমার এখনো মিষ্টি কেনা হয়নি ভাইদের, আর মিষ্টি চকলেট কিছুই কেনা হয়নি, কারণ বোন দায়িত্ব নিয়েছে ওই সব কিনবে। তো দেখি ও এসে পৌঁছেছে কিনা। ওর তো চলে আসার কথা সকালবেলা, তো ও আমাকে বলেছিল যে তোকে কিছু কিনতে হবে না, আমি সব গুছিয়ে কিনবো। আর প্রতিবারের দায়িত্বটা ওকেই আমি দিই, কারণ ও সমস্ত কিছু গুছিয়ে কিনতে পারে। আর এখন দেখো রিয়ান পুরো ঘুমিয়ে পড়েছে, আর জেগে থাকতে পারে? সে কোন ভোরে উঠেছে, তোমরা তো দেখেইছো কালকে ব্লগে, যে কোন ভোরবেলা থেকে জেগে বসে আছে। মানে ও বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, মানে ও তো বুঝতে পারছে না যে রাখি পড়াচ্ছে বা কিছু, ও বুঝতে পারছে কিছু একটা হচ্ছে, সবাই আসছে যাচ্ছে। তো ওই জন্য একদম ঘুমায়নি, পুরো চেয়েছিল। আর এই যে এখন আমি চলে এসেছি আর বোনকে নিয়ে নিচ্ছি, বোনও কিছু এখনো কিনে উঠতে পারেনি। এবার আমি ওকে নিয়ে গেলাম, তারপর আমাকে বলে তুই চুপ করে বস, আমি সমস্ত কিনছি। এখন আমরা বাড়ি চলে এসেছি, আর বোন এখন সমস্ত কিছু সাজিয়ে নিয়েছে, কারণ ও রূপকে রাখি পরায়, বিয়ের আগে থেকেই পরায়। রূপকে রাখি ভাইফোঁটা দুটোই দেয়। তো এখন আগে সবার প্রথম বলছে, আর রূপও সকাল থেকে খায়নি রাখি পরবে বলে, আর ও খায়নি, এমনিতে কত দেরি হয়ে গেছে। আর মা চিৎকার করছে তোরা এখন এইসব খেলে দুপুরের খাবার কখন খাবি। তো সত্যি কথা বলতে অনেক খিদে পেয়ে গেছে। আর রাতে রান্না বান্নাও মা শুরু করে দিয়েছে বানানো। দেখতেই পাবে কি বানাচ্ছে, তেমন কিছু খাবার বানানো হবে না, কারণ বোন বলেছিল আমার মাকে যে মাম্মাম ফ্রাইড রাইস চিলি চিকেন করবে, ওটাই আমরা আনন্দ করে খাবো। তাই জন্য মা ফ্রাইড রাইস চিলি চিকেনই করবে আমাদের জন্য। ভাইদের মঙ্গল কামনার জন্য ভাইফোঁটা রাখি পরানো হয়। আর সবসময় চাইবো ভাইরা খুব ভালো থাকুক, খুব ভালো হোক, ওদের ঈশ্বরের কাছে এটাই কামনা করব। আর ভাইফোঁটা দিয়ে ছোট ভাইদেরকে এই আশীর্বাদই করব, ওরা যেন অনেক বড় হতে পারে, অনেক ভালো হয় ওদের সাথে। এর থেকে তো দিদি হয়ে বোন হয়ে এর থেকে তো আর বড় চাওয়া কিছু হতে পারে না। তো যাই হোক, আমাদের কাছে সত্যি এই দিনটা অনেক 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 মানে দামি। তো আমরা সত্যি ছোট থেকে এই দিনগুলোর জন্য অনেক অপেক্ষা করে থাকতাম। হ্যাঁ যাই হোক, এখন যাচ্ছি দাদুভাইকে রাখি পরাতে। আমার তো একটা দাদুভাই নেই, তো যাই হোক আর একটা দাদুভাইকে রাখি পরাতে যাচ্ছি। এই যে তোজো, তোজোর সাথে রাস্তায় আমার দেখা হয়ে গেছে। তো যাই হোক, এখন দাদুভাইকে রাখিটা পরিয়ে নেব, পরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে, এখনও আমি খাইনি কারণ দাদুভাইকে রাখিটা পরাবো তারপরেই খাবো। তো দাদুকে রাখি পরানো হয়ে গেছে, আর ভিডিও করতে পারিনি কারণ দাদু ঘুমাচ্ছিল। আর একটা কথা বলি, রেহানের দাঁত বেরিয়েছে, দুটো ছোট ছোট দাঁত বেরিয়েছে, ও তো এখনো মামা ভাত খায়নি। তো ওই জন্য আজকে যখন আমার দাদা এসছে, তো ওই জন্য মা কী করেছে, ঠাম্মাকে দিয়ে, তোমরা কালকে দেখেছিলে ঠাম্মা পায়েস বানিয়ে দিয়েছিল, ঠাম্মা পায়েস বানিয়ে গোপালকে দিয়েছিল, সেই পায়েসটাই আমি সাথে করে নিয়ে এসেছি। তো ওকে, তাই ওর মামা আজকে ওর মুখে একটুখানি পায়েসটা ঠেকিয়ে দেবে, কারণ ওর মামা ভাত এখনও হয়নি। তো দাঁত বেরিয়ে যাচ্ছে না, সময়ও তো হয়ে যাচ্ছে, আর বেশি দেরি করাটাও উচিত না। ওই জন্য মা বললো যে আজকে যখন মানে ও মামা আসছে, তো আজকে ওকে মুখে প্রসাদটা দিয়ে দিই। তো ওই জন্য ও মামার কোলে বসে গেছে। আর এই যে মাসি, মাসি এখন ওকে পড়াবে রাখি, মারা পড়াবে। আর সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়ে গেছে আমাদের, এবার একে একে আমরা রাখি পরাবো। তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে উদযাপন করছি। এখন ওকে মুখে পায়েস দিয়ে দেবে ওর মামা,
আর তোমরা ভাবতে পারো যে ওকে একটু ভাত ভাজাভুজি মানে 5 রকম ভাজাভুজি মাছ টাছ কেন মা করে দেয়নি, মা করতে চেয়েছিল কিন্তু মাকে আমি কালকে রাতে ফোন করে বলেছিলাম যে মা করতে যেও না, ও তো খেতে পারবে না। সত্যি কথা বলতে মায়ের একার ওপরে অনেক চাপ পড়ে গেছে, আমাদের এতজনের সকালে রান্না করা রাতে রান্না করা সব মা একার হাতে করছে। তো ওই জন্যই মাকে বলেছিলাম যে তুমি ওসব করতে যেও না, ও তো খেতে পারবে না, ওই সাজিয়ে ফটো তোলার জন্য ওইসব করার কোনো দরকার নেই, ওকে শুধু প্রসাদটা দেবে আর সেটাই অনেক, আর কিছু দরকার নেই। তাই জন্য শুধু ওকে পায়েসটাই খাওয়ানো হচ্ছে। রেহানের রাখি পরা হয়ে গেছে, এবার আমরা রাখি পরাতে বসেছি। এবার আমি রাখিটা পরিয়ে দিই। ডিম পেড়েছে। ইস, কেন নিয়ে এসছিস তোরা এইগুলোকে? পাকা কই? হোয়াইট হোয়াইট কি হলো? কোথায়? লা ঝিঙ্কালা লা ঝিঙ্কালা লা ঝিঙ্কালা। এই কেকটা আমার বোন বানিয়েছে মাসির জন্য, মাসির বার্থডে গেছে কিছুদিন আগে, আগের বছর বার্থডেতেও রাখির দিনই মাসিকে কেক কাটিয়েছিলাম, ওটা কিনেছিলাম। তো এই বছর বোন বানিয়ে এনেছে ওর মাসির জন্য কেকটা, খুব ভালো একটা কেক বানিয়ে এনেছে। তো যাই হোক মাসিকে দিয়ে একটু কেক কাটালাম। দেখো এই ছোট ছোট আনন্দগুলো যেন বড়োদেরকে আমরা দিতে পারি সব সময়। আগের বছরও করেছিলাম সবাই মিলে। তো দেখো আমাদের তো জন্মদিন বলো যে কোনো কিছু বড়রা সেগুলো আমাদেরকে সমস্ত কিছু আনন্দ দেয়, তো আমাদেরও তো ছোটোদেরকে কিছু কিছু মানে আনন্দ বড়োদেরকে দেওয়া উচিত, তাই না? তো ওই জন্য কেকটাও বলেছিল যে আমি এটা গিফট দেবো, তো আমি বললাম গিফট না দিয়ে তুই এটা কেক বানিয়ে আনবি, তাই বোন কেক বানিয়ে এনেছিল মাসির জন্য, আর সেই কেকটাই মাসিকে দিয়ে কাটালাম। আর আমরা আমাদের মাসিদেরকে সত্যি খুব ভালোবাসি, আমাদের কাছে মা মাসি আলাদা বলে কিছু না, আমাদের কাছে আমার কাছে আমার মাকে আমি যেমন ভালোবাসি আমার মাসিদেরকেও আমরা সেরকমই সেম ভালোবাসি, খুব ভালোবাসি। তো ওদের জন্য যদি কিছু করতে পারি তো এটা এর থেকে আনন্দ আর কি হতে পারে, তাই না? তো ওরাও তো আমাদের জন্য ছোটো থেকে অনেক করেছে, তো ওদেরকে এই ছোটো ছোটো উপহারগুলো যদি আমরা দিতে পারি, এগুলোতে তো অনেক টাকা পয়সা খরচা হয় না, এগুলোতে অনেক ভালোবাসা লুকিয়ে থাকে। আর তারপরে খাটের পরে লেগেছে। কালকে এক্সরে করলাম, আজকে ডাক্তার দেখাবো কথা। দাঁড়া, ডাক্তারকে দেখাবার কথা, শোন না। আরে বাবা, ও মা, আমার বাবা কই? এটা কে নেবে? এটা কে নেবে? এটা কে নেবে? এটা কার? এটা কার? এটা বাবা না বলছি এখন তো ঠিক আছে। ওলে বাবা কি খুশি, এটা কে নেবে? এটা এটা
এটা কে নেবে? গগন দিদি বলেছে গান গাই এ না এ না এ না এ না মাসি গান গেয়ে গিয়ে পড়াতে হবে। এটা না টুম্পা এসো এসো একটু কোলে এসো, লাকি মাসি একটু কোলে। এই মাসি হচ্ছে মায়ের বন্ধু, তো বাবাকে রাখি পড়াতে এসে, বাবার তো বোন নেই তাই মাসি রাখি পড়ায়, আর মামাইকেও পড়ায়। তো মামাই তো এবছর রাখি পড়তে পারবে না, কারণ আমার দিদুন এবছর যেহেতু মারা গেছেন, তো ওই জন্য মামাইকে তো রাখি পরানো যাবে না, তাই কেউ রাখি পরাচ্ছে না। তো যাই হোক, মাসি এসছে রাখি পরাতে, আর আমার ছেলেকেও পরাবে, ছেলের জন্য গিফট নিয়ে এসছে। আর মাসির তো দেখতেই পেলে যে পায়ে এরকম চোট পেয়েছে, তাও এই পায়ে ব্যথা নিয়ে এসছে। না ওকে দেবো আমরা। আর এই মাসির কথাও বলি একটু এই ভিডিওর মাধ্যমে, এই মাসির আমার প্রতি অনেক অবদান আছে। দেখো, মাসি তো মাই হয়, 100বার আমাদের জন্য করবে, কিন্তু কি বলতো, মাসির কথা বলতে কেন বলছি এই ভিডিওর মাধ্যমে, আমার বিয়েতে মাসি পুরো নিজের দায়িত্ব নিয়ে তত্ত্ব, মানে আমার প্রচুর তত্ত্ব হয়েছিল, প্রায় 100টার কাছাকাছি তত্ত্ব হয়েছিল, সেই তত্ত্ব নিজের হাতে নিজে বানিয়েছে। আর আমি চলে এসেছি, কিছু কিছু তত্ত্ব বাকি ছিল, সেইগুলো আমার বিয়ের পরের দিন রাত জেগে তত্ত্ব বানিয়েছে। আর এমনিতেও তো রাত জেগে জেগেই তত্ত্বগুলো বানিয়েছিল, তখন আমি ছিলাম। তারপর পুরো দায়িত্ব নিয়ে এগুলো করেছে। এইগুলো কজন করে? তো আমি এই কথাটা বলতে বাধ্য হলাম, কারণ কিছু কথা তো মানে চাপা রয়ে যায়, সেটা তোমাদের সাথে তাই শেয়ার করলাম। বাবারা তো 4 ভাই, তো বাবাদের তো বোন নেই। তো যাই হোক, বোন নেই তো কি হয়েছে, মাসি এসে প্রতি বছর রাখি পরায় বাবাকে। তো যাই হোক, ছুটে তো আসে, মাসির এখন বিয়ে হয়ে গেছে, মাসি এখন শ্বশুরবাড়িতে থাকে, কিন্তু তাও সেখান থেকে ছুটে এসে রাখিটা পরায়, ভাই ফোঁটা দেয়। তো বাবার কিন্তু বোনের মানে কমতিটা রইলো না মাসির জন্য। আজকে রাতে তোমাদেরকে তখনই বললাম যে ফ্রাইড রাইস, চিলি চিকেন বানাবে বলেছিল মা, তো মা নিজের হাতে সমস্ত রান্না করেছে। আর আমরা একটু পরে যেহেতু বাড়ি চলে যাবো, তো খাবার নিয়ে চলে যাব। তো সবাই মিলে একসাথে আজকে অনেক আনন্দ করছি। আর এখন আমার আরেকটা মামা এসছে, তো মামাকে তাই মা এখন রাখি পরাবে, তো তোমরা সেটা দেখো। আর আমার একটা পুচকে ভাইও এসছে, মানে মামার ছেলে এসছে, ও আমার কাছে রাখি পরবে। তো অনেক ছোট্ট, তো ওকেও রাখি পরাবো আমি। আর এই মামা মায়ের থেকে ভাইফোঁটা রাখি নেয়। তো যাই হোক, তোমাদেরকে আগেই বলেছি, এই সম্পর্কগুলো যেন কি বলো তো, রক্তটাই সব না, জানো তো, মানে নিজের রক্তকেই পড়াতে হবে এমন কোনো ব্যাপার না। অন্তরের ভালোবাসাটা হচ্ছে অনেক বড়, আর সম্মানটা হচ্ছে অনেক বড়। ছোটরা বড়দেরকে সম্মান করবে, মানে এটাই তো আমাদের শিক্ষা। তো এই শিক্ষাতেই বড় হয়েছি আমরা, মানে বড়দের যেন কোনোদিন অসম্মান না করতে হয়। তো দেখো, এই মামার কথা বলছি, মায়ের সাথে হয়তো রক্ত সম্পর্ক নেই, কিন্তু এই যে মায়ের কাছে যে এই যে আসে আবদার করে রাখি পড়তে, ভাইফোঁটা নিতে, তো এইটাই বলছি, এই ভালোবাসাগুলো হয়তো রক্ত সম্পর্ক থাকলেও হয় না। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে আমাদের রাখি উৎসব কি কি করলাম রাখিতে তোমরা সবই দেখতে পেলে। আর আমার সমস্ত ভাইদের, দাদাদের সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। সবাই যেই যেখানে থাকো, সবাই খুব ভালো থেকো। ঈশ্বরের কাছে সবসময় সবার জন্য আমি এটাই প্রার্থনা করি, সবাই সবার জায়গাতে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 বড় হও, জীবনে অনেক উন্নতি করো সবাই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবে আমাদের পাশে থেকো। তো টাটা। আমরা বাড়ি চলে